বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমার ইউটিউব চ্যানেল চাষি ভাই সি চ্যানেল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদেরকে। দেশবাসীর কাছে আবেদন, আপনারা অনেক সংগ্রাম সংঘাত আবর্তন প্রবর্তন রাজনৈতিক অবস্থা ব্যবস্থা সংঘাত সংগ্রাম যুদ্ধ দেখেছেন, কিন্তু বর্তমান বাংলাদেশে যে অবস্থা ব্যবস্থা চলছে, আজকে সমাজ গঠনে রাষ্ট্র গঠনে দেশের মানুষের উন্নয়নে প্রবীণ নবীনের সমন্বয়ে কর্ম সৃষ্টির লক্ষ্যে মেধা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে প্রশাসনিক দুরবস্থা থেকে সুঅবস্থা উন্নতি লাভের স্বার্থে আজকে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার স্বার্থে দেশকে স্বনির্ভর করার স্বার্থে আইন বিচারের তড়িৎ এবং ঘরে ঘরে এর সুপান পৌঁছে দেওয়ার স্বার্থে কোনো রাজনৈতিক দল কাজ করছে না। যদিও বিএনপি করতে চায়, এর আগেও করেছে, এদেশে প্রমাণ আছে, কিন্তু কিছু নব্য আর প্রবীণ ক্ষমতা অংশীদারিত্বের জন্য নতুন ষড়যন্ত্র শুরু করছে। ওই খুনি ফ্যাসিস্ট অবৈধ ভোটবিহীন মানবাধিকার হরণকারী, এদেশের মানুষের ভোটের অধিকার হরণকারী দুঃশাসক, মানুষের মৌলিক অধিকার হরণকারী আওয়ামী লীগকে সরানোর পর এখন উঠে পড়ে লেগেছে ক্ষমতা লিপসুরা ধর্মের দোহাই দিয়ে। কেউ বা দেখছে ওই ছাত্র আন্দোলন থেকে ছাত্রত্ব থেকে সরে এসে যে না, নেতৃত্বে অনেক লাভ পাওয়া যাইতেছে বেশি, অল্প দিনেই অনেক উন্নয়ন ব্যক্তি এবং সাংসারিক উন্নয়ন সাধন করা সম্ভব। এই ভেবে ওই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নতুন কিছু চিংড়ি মাছের মতো ফাল পারি ব্যাঙের মতো নাচি এমন কিছু ছাত্র নেতৃবৃন্দ পরবর্তী সরকারে যাওয়া লোভে আছি। এই তো বাংলাদেশের রাজনীতি, এই অবস্থায় একটা দেশ চলতে পারে না। বর্তমান ভাড়াটিয়া সরকার, অস্থায়ী সরকার, এই একেবারেই দুর্বল সরকার, এই হাওলাতি সরকার, এই উপদেষ্টা পরিষদে গুটি কয়েক বাদে আর সকলেই অপরিচিত, অজ্ঞ, অভিজ্ঞ, অরাজনৈতিক, এবং এরা কেউ কেউ জামাত আর কেউ কেউ নিউ চাইল্ড পার্টির এজেন্ট হিসাবে কাজ করতেছে নির্বাচনকে আজকে বাধাগ্রস্ত করার জন্য। তাদের নানা দাবি, আরে আদার পিঠা পায় না, সেখানে পোলাও কুরমা বিরিয়ানি আর সালাদ খাইতে চায়। আরে বেটা, এই দেশের মানুষের তো চাহিদা দাবি ছিল বৈষম্য বিরোধী আর সূক্ষ্ম সুন্দর সঠিক নির্ভুল নির্ভেজাল নিরপেক্ষ সর্বদলীয় সর্বশ্রেণী পেশার মানুষের জন্য এদেশের মালিক জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে একটি নিরপেক্ষ নির্বাচন জাতীয় সংসদের অনুষ্ঠান করে একটি ভোটের সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু সেখানে জামাত ওই ধর্মের দোহাই দেয়। তারা কি বেহেশতি পাবে জনগণের কাছ থেকে, ভোটারের কাছ থেকে নাকি পাবে? কেন ভোটারকে এই জামাত ইসলাম কোরআন সুন্নাহর দোহাই দিয়ে শুধু রাজনীতি আর ভোটের জন্য আকৃষ্ট করতে চায় নতুন নতুন পদ্ধতি নিয়ে? যেমন আদার ভিড়া পায় না বাবাজি, এখন ভোট পাইছে, এই ভোটে যায় না, তারা পোলাও কুরমা বিরিয়ানি খাইতে চায়, সাথে সালাদ চায়। পিয়ার পদ্ধতি, ঘন ভোট,
5ই আগস্টের সনদ, আরে সনদ দুয়ে পানি খাবেন, নীতিগতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, ভোটের মাধ্যমে এমপি হইয়া সংসদে যান, যাইয়া আলাপ আলোচনার মাধ্যমে কি কি পদ্ধতি করবেন সেটা পরে করবেন। এখন আগে এই রুটি উপস্থিত আছে, রুটি খান, যা প্রচলিত আছে চিরাচরিত নিয়ম মাফিক জনগণের পরিচিত সেই নিয়মে ইলেকশন করেন, সংসদ গঠন করেন, সরকারে যান এবং পদ্ধতি নতুন নতুন আবিষ্কার করেন। আপনাদের ওই পিআর আর আপনাদের ওই গণভোট, আপনাদের ওই সনদ, আপনাদের ওই যে নতুন সংবিধান, এগুলা আপনারা যে চিরাচরিত নিয়মের নির্বাচন আছে ওই নির্বাচনে সংসদে যান, যাইয়া আবিষ্কার করেন। আপনাদেরকে কিছু উস্কানিও দিতেছে ওই বিদেশি ওই ফ্রড চিটার, ব্ল্যাকমেইলার, ব্ল্যাক পলিটিক্যাল পিনাকি ভট্টাচার্য সহ, ইলিয়াস সহ আরও কিছু, আর দেশে কিছু টকশো কিপার আছে, তারা নিজেদেরকে খুব ফলাও প্রচার করতে চায় আইনজ্ঞ, বিশেষজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী হিসাবে, অথচ বাস্তবে নাই। বাস্তবে তাদেরকে দিলে তারাও চালাইতে পারবে না। তার মধ্যে একজন হইল যেমন পিয়ারি পিয়ার ভক্ত ওই আপনার অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক সাহেব, এরকম আরো কয়েকজন আছে পিয়ার প্রবক্তা। আরে পিয়ারে তো না ওই নেপালেও উইরা গেল গা সরকার, জোরাতালির সরকার। ওই পিয়ার তো ওই ইসরায়েলেও আছে, ওই জোরপূর্বক নেতানিয়াহু একটা কিছু করতে না চাইলেও ওই পিয়ারি মন্ত্রীরা চাপ দিয়া তা করায়। আজকে এই পিয়ার তো যে সমস্ত দেশে আছে ওই সমস্ত দেশে আপনার লোক সংখ্যা কম, অনেক সময় সরকার গঠনের প্রয়োজনে ওই উপদলীয়দের বিভিন্ন ওই উগ্রপন্থী নেতাদের এমনও দেখা গেছে যে বিদেশি লোকদেরকেও লোকের অভাবে ওই দেশের সরকারের অংশীদারিত্ব বানাতে হচ্ছে তাদের। ওই পিআর পদ্ধতিতে, প্রেসিডেন্ট পদ্ধতি আর সংসদের মাধ্যমে মন্ত্রী পরিষদ শাসিত, প্রধানমন্ত্রী শাসিত সরকারের পার্থক্যটা আর গণতান্ত্রিক রীতিনীতি, বাংলাদেশের অবস্থা ব্যবস্থা, পরিবেশ, আইন এবং জনগণের চাহিদা অনুসারে ওই সমস্ত দেশে পিআর নাই। যে সমস্ত দেশে পিআর আছে ওই সমস্ত দেশ আজকে এই ধরনের হযবরল পদ্ধতিতেই চলছে। কাজেই এই ইউটিউবারদের ষড়যন্ত্র আর এই দেশীয় কিছু টকশোকারীদের যে আবেগ অনুভূতির আওয়ামী প্রেম আর পিআর সনদ প্রেম 5ই আগস্টের আর নতুন সংবিধানের, তারা একটা প্রেমিক হয়ে গেছে কোন দলের ইন্ধনে বায়াস্ট হইয়া তারাও টকশোর ঐতিহ্যকে নষ্ট করে মন গড়া পিআর পদ্ধতি 5ই আগস্টের সনদকে হাইলাইট করছে। আর এরকম সনদ আরো হইতে পারে, অতীতেও হইছে, সনদটাই শেষ কথা না। আর এই বিপ্লবই শেষ বিপ্লব না, অনেক বিপ্লব এর আগেও হয়েছে, এর পরেও হইতে পারে। কাজেই আপনারা নৈতিকভাবে প্রস্তুতি নেন, প্রস্তুত হইয়া নির্বাচন দেন, যত তাড়াতাড়ি পারেন ওই নির্বাচনে অংশ নেন। আপনাদের নিজেদের জনপ্রেমিক লোক থাকলে তাদেরকে প্রার্থী দেন, তারপরে আপনারা সেই সংসদে বসে সমাধান করেন। আগামী বুথে অংশ নিয়ে সরাসরি বুথে পাশ করলে পাশি, ফেল করলে ফেলি, সেখানে আবার কিসের পিআর পদ্ধতি? কাজে আমি বলবো এদেশের জনগণকে টকশো দেখবেন, ভালো লোকের টকশো দেখবেন, নৈতিকভাবে যারা সত্যিকার বিশ্লেষণ করে তাদের টকশো দেখবেন। এখন আবু হেনা রাজ্জাকি অ্যাডভোকেট সাহেব সে জিতার জন্য যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, ওই মাসুদ কামালও একই, এরকম আরো কিছু টকশোকার আছে, তারা
বিএনপির বিপক্ষে জড়াইয়া যাইতেছে, তারা রাজনৈতিক প্রবাহ সৃষ্টি করতেছে। আর বিএনপিও তাদের রাজনৈতিক নেটওয়ার্কের মধ্যে পড়ে এই ইউটিউবের সংবাদ এই শুনে আজকে তারা তাদের প্রকৃত দলীয় 19 দফার 31 দফার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেক রহমানের এই যে প্রকৃত রাজনৈতিক দল সৃষ্টি করা, সেইখান থেকে আস্তে আস্তে বিচ্যুতের দিকে যাচ্ছে। এই ইউটিউবার ব্ল্যাকমেইলিং, ব্ল্যাক পলিটিক্যাল আর এই ধরনের ওই রাতের আর টকশোকারদের নিজের মন ঘোরা বক্তব্যের কারণে। কাজে আমি বলবো বিএনপি যেন বিচ্যুত না হয়। 19 দফা 31 দফা খালেদা জিয়ার গণতন্ত্রের মাতার যে পথ পরিক্রমণ আছে, তারেক রহমানের যে আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফাকে বাস্তবায়ন, 31 দফাকে বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের স্বার্থে আপনারা রাজনৈতিক বিএনপি গঠন করুন, প্রকৃত দল গঠন করুন। শুধু দলবাজি না, দল না, প্রকৃত বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে গঠন করুন। এই বলে আমি সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।